হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। বিউটি এক্সপোতে কলকাতায় 4 দিন থাকার পরে আসানসোল ফিরে আসার দিন। আমি জেনারেলি বাসেই আসি বেশিরভাগটা, আর না হলে নিজের গাড়িতে। বাসে আসলে এয়ারপোর্ট থেকে বাস ধরি, আর এখানে একটা সুন্দর গুরুদুয়ারা আছে, এখানে দর্শন না করে কিন্তু আমি বাসে উঠি না। তো আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা ভাবে আমি মেকআপ আর্টিস্ট হিসেবে মেকআপ ছাড়া কোনো কাজই করি না। তো এই জার্নিটা ছিল সকাল 6টার সময় আমার বাস ছিল। 11:30 নাগাদ আমি আসানসোল পৌঁছেছি, প্রায় 5.5 ঘন্টার জার্নি। অ্যান্ড দেন আমি বাড়ি যাওয়ার সময় পাইনি, এখান থেকে সোজা টোটো করে চলে এসেছিলাম আমার একাডেমিতে, কারণ আমার একাডেমিতে ওই দিন 2টো ক্লাস ছিল। যেহেতু আমি একাডেমিতে রোজই ক্লাস করাই, তো 4 দিন ছুটির জন্য আমার একটু চাপ ছিল, ওই জন্য আমাকে এক এক দিনে 2টো করে ক্লাস নিতে হয়েছিল। ফার্স্টে একটা মেকআপের ক্লাস ছিল 12টার থেকে 2টো, আর আমার একাডেমির সাথে যেহেতু স্যালনটাও আমার অ্যাটাচ আছে, সেই জন্য কিন্তু কিছু ক্লায়েন্ট থাকে যারা শুধু আমার কাছেই কাজ করাতে চায়, তো তাদের ভালোবাসার জন্য তাদেরকে না বলা যায় না। অ্যান্ড সেকেন্ড 2টোর থেকে 4টে অবধি ছিল আমার নেল এক্সটেনশনের ক্লাস। তো নেল এক্সটেনশনের ক্লাস হোক বা মেকআপের ক্লাস হোক, থিওরি তো মেন ইম্পর্টেন্ট। থিওরির সাথে সাথে আমাদেরকে প্র্যাকটিক্যালটাও করাতে হয়। প্রচণ্ড হ্যাট্রিক থাকে, যারা ক্লাস করো তারা জানো যে কতটা চাপের মধ্যে আমাদেরকে ক্লাস করাতে হয়। সারাদিন আমার কিচ্ছু খাওয়া হয়নি, তো 5টার পর বাড়ি গিয়ে ফাইনালি বাড়িতে এসে একটু খাবার খাওয়া হলো। অ্যান্ড খাবার খেয়ে বেরিয়ে গেছিলাম মেয়ের টিউশনের জন্য, কারণ প্রায় রোজই ওর 2টো করে টিউশন থাকে, আর আমি ওকে দিতে যাই। কারণ আমি টোটো বা অটোতে ওকে একা ছাড়ার খুব একটা ভরসা পায় না, ও অনেকটাই এখন ছোট। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করিয়ে জানিও। আর এইরকম দিন কিন্তু আমার প্রায় প্রত্যেকটা দিনই কাটে, শুধুমাত্র জার্নিটা কোনো দিন করা হয় না। ফেরার সময় একটু বাইরে ডিনার করা হয়েছিল, কারণ মেয়ের খুব ইচ্ছে ছিল। জেনারেলি আমি বাড়িতেই রাত্রেবেলায় খাবার বানাই। তো চলো, টাটা।